ইসলামে তিনটি যুগকে শ্রেষ্ঠ যুগ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার যুগ শ্রেষ্ঠ, অতঃপর পরবর্তী যুগ, এরপর তৎপরবর্তী যুগ। সৌভাগ্যক্রমে এই শ্রেষ্ঠ যুগগুলোতেই বাংলাদেশে ইসলামের আগমন ঘটে। সুনির্দিষ্ট কোনো সাল বলা কঠিন হলেও ঐতিহাসিক তথ্য বিশ্লেষণ দেখা যায় হিজরি প্রথম শতকে ভারতীয় উপমহাদেশে ইসলামের প্রচার শুরু হয় এবং বাংলায় ইসলাম প্রবেশের প্রধান পথ হিসেবে ব্যবহৃত হয় চট্টগ্রাম অঞ্চল। ইসলামের প্রথম যুগ থেকেই আরব বণিকরা বাণিজ্যের উদ্দেশ্যে চট্টগ্রাম উপকূলে আসতেন। উনাদের মধ্যে অন্যতম হলেন শেখ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু, শেখ শাহজালাল রাদিয়াল্লাহু, সাইয়্যিদ আহমদ কবির রাদিয়াল্লাহু, শেখ করিমুল্লাহ রাদিয়াল্লাহু। তবে উনারা শুধু ব্যবসাই করেননি, বরং ইসলামের বাণীও ছড়িয়ে দিয়েছেন সমগ্র বাংলাদেশে। চট্টগ্রামকে বলা হয় 12 আলিয়ার দেশ, কারণ এখানে 12 জন সুফি সাধক ইসলাম প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। উনাদের অলৌকিক কর্মকাণ্ড ও মানব সেবার মাধ্যমে ইসলামের প্রতি স্থানীয় জনগণের আকর্ষণ সৃষ্টি হয় এবং চট্টগ্রামে ইসলামের শেকড় মজবুত হয়। 1300 শতকে দিল্লির মুসলিম শাসকগণ চট্টগ্রামে ইসলামের প্রচার ত্বরান্বিত করেন। অসংখ্য মসজিদ, মাদ্রাসা, খানকা ও ইবাদতখানা প্রতিষ্ঠিত হয়। বর্তমানে চট্টগ্রামে মুসলমানের সংখ্যা 87.53%, হিন্দু সংখ্যা 10.72%, বৌদ্ধ 1.63%, খ্রিস্টান 0.09% এবং অন্যান্য 0.03%।